তো চায়নার দুটো মোবাইল লঞ্চ হয়ে গেছে ওয়ানপ্লাসের তরফ থেকে। যে মোবাইল দুটো আছে ওয়ানপ্লাস S5 আলট্রা এডিশন, আর একটা আছে ওয়ানপ্লাস S5 রেসিং এডিশন। তো এই দুটো মোবাইল কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি। তো এই মোবাইলে কি স্পেসিফিকেশন আছে সব কিন্তু লিক্স আমাদের কাছে চলে এসছে। আর এই মোবাইলটা কবে ইন্ডিয়া আর বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। আর এই মোবাইলে কি স্পেসিফিকেশন আছে সব কিন্তু ডিটেলস আপনাদেরকে ভিডিওতে বলবো। ওকে, আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই মোবাইল দুটো কিন্তু একটা গেমিং মোবাইল হতে চলেছে। আর এই মোবাইলটা কিন্তু একটা মিড রেঞ্জ মোবাইল হবে, মানে খুব কম টাকাতে কিন্তু আপনারা একটা ফ্ল্যাগশিপ মোবাইল পেয়ে যাবেন বা গেমিং মোবাইল কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো সব ডিটেলস আজকে এই ভিডিওতে বলবো। আর আপনাদেরকে বলে রাখি যে এই যে দুটো মোবাইল, এই দুটো মোবাইলের মধ্যে আজকে যে মোবাইলটা বলবো সেটা হচ্ছে OnePlus S5 আলট্রা এডিশন। কারণ দুটো মোবাইল যদি বলতে চাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ওকে, আর এই যে আরেকটা যে মোবাইল রয়েছে OnePlus S5 রেসিং এডিশন, তো এই মোবাইলটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো এই মোবাইলের ফিচার্সটা কি আছে। ঠিক আছে, তো চলুন আজকে এই মোবাইলে কথা বলবো যে OnePlus S5 আলট্রা এডিশন এই মোবাইলটা কেমন কি করতে পারে, আর কত কি প্রাইস হতে পারে, আর কবেই বা লঞ্চ হবে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনাদেরকে বলে রাখি যে আজকে এই মোবাইলটা কিন্তু টোটাল স্পেসিফিকেশন আপনাদেরকে বলবো। আর যে প্রাইসটা কিন্তু আপনাদেরকে গেস করতে হবে। দেখি কজন আপনারা ঠিক বলতে পারেন যে এই স্পেসিফিকেশন মোবাইলটা লঞ্চ করলে এই মোবাইলটার কতটা প্রাইস হলে মোবাইলের ঠিকঠাক দাম হবে। দেখি কজন আপনারা বলতে পারেন। যে ঠিক বলবে তার আমি কিন্তু নাম নেবো ভিডিওতে, নেক্সট ভিডিওতে, যে ঠিক বলতে পারবে। ঠিক আছে, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন যদি কথা বলি যে এই মোবাইলের ডিজাইন কেমন কি হবে, তো ডিজাইন যদি কথা বলি, ডিজাইন কিন্তু যেমন ওয়ানপ্লাসের মোবাইলগুলো হয় সিমিলার কিন্তু সেই নট 2 এই ধরনেরই কিন্তু ডিজাইন কিন্তু করেছে এই মোবাইলেও। ডিজাইনটা খুব একটা মানে বলবো না যে নতুনত্ব বা কিছু অন্যরকম করেছে। বাট যদি কালারের কথা বলি এখানে কিন্তু বার্নিং টাইটেনিয়াম একটা কালার দেবে। বা টাইটেনিয়াম কালার দেবে মানে কি এটা নয় যে টাইটেনিয়ামের কোটিং হবে বা টাইটেনিয়ামের মোবাইলটা হবে। এর কিন্তু কালারটা যদি কথা বলি, কালারটা ঠিক বার্নিং টাইটেনিয়াম যে কালারটা আছে সেই রকম কিন্তু কালার হবে। আর এটা কিন্তু ব্লু, আর এটা কিন্তু ব্ল্যাক, তিনটে কিন্তু মোবাইল এই কালারে কিন্তু মোবাইলটা লঞ্চ করছে। এবার কথা বলি যে এই মোবাইলের যে ডিসপ্লে কেমন কি হতে পারে। ডিসপ্লে যদি কথা বলি এখানে, ডিসপ্লে সাইজ যদি কথা বলি এখানে 6.83 ইঞ্চেস কিন্তু একটা বড় ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটা কিন্তু 1.5K এই কালার এডিশনে কিন্তু আছে এই ডিসপ্লেটা, মানে কালার কম্বিনেশন তো আরো বেশি ভালো হবে। আর ডিসপ্লে যদি প্যানেলের কথা বলি এখানে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আপনারা পাবেন এর সঙ্গে। আর তার থেকে আরো ভালো দিক যদি কথা বলি এর সঙ্গে এই ডিসপ্লেতে কিন্তু আপনারা 144 হার্টজের কিন্তু রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদম কোনো কনফিউজ করেনি, বা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে এই মোবাইলের সঙ্গে। কারণ এমন নয় শুধু আপনি গেম খেলবেন, এটা যদি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নেন তাও কিন্তু খুব ভালো হবে। কারণ কালার কম্বিনেশন খুব ভালো হবে, যেহেতু এর যে প্যানেলটা আছে এখানে অ্যামোলেড ডিসপ্লে আছে। ওকে, তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এই মোবাইলের। তো এরপর কথা বলি যে এই মোবাইলে যে কি হাইলাইট ফিচার, যেটা হচ্ছে প্রসেসর। কারণ যেহেতু এটা গেমিং ফোন, আর গেমিং ফোনের জন্য কিন্তু চিপসেটটা মাস্ট একটা দরকার। ঠিক আছে, তো এবার কথা বলবো যে চিপসেট যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু মিডিয়াটেকের চিপসেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ডায়মন্ডসিটির 9400+ এই চিপসেটটা কিন্তু দেওয়া হয়েছে ডায়মন্ডসিটির তরফ থেকে। আর এর চিপসেটের যে কথা বলি এটা কিন্তু 3nm এর উপর বেস করে বানানো হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল হতে পারে। এর কিন্তু অ্যান্থুসি বেঞ্চমার্কও অনেক বেশি হবে। গেমিং কিন্তু আপনারা হাই গ্রাফিক্স সেট করেও কিন্তু আপনারা খেলতে পারবেন, কোনো হিটিং ইস্যু বা ল্যাগিং ইস্যু কিন্তু দেখাবে না। আর তার সঙ্গে বলে রাখি যে এই মোবাইলে কিন্তু যে কুলিং সিস্টেম, লিকুইড কুলিং সিস্টেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। তার জন্য কি হবে, মোবাইল কিন্তু একদম হিট হবে না। ওকে, তো এরপর কথা বলি যে এই মোবাইলের যে ক্যামেরা যদি কথা বলি এখানে ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য কিন্তু আপনারা 8 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা পাবেন। সব থেকে ভালো করেছে এখানে OnePlus, যেহেতু ওই 2 মেগাপিক্সেল একটা ফালতু ক্যামেরা কিন্তু দেয়নি। কারণ তার জন্য পিক্সেল ক্যামেরা দিলে কিন্তু এখানে কস্ট কাটিং হতো। তো এই কাজটা কিন্তু OnePlus খুব ভালো করেছে, যেহেতু ওই ক্যামেরাটা কোনো কাজেই লাগে না। ওকে, তো এরপর কথা বলবো যে এই যে ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি এখানে 16 মেগাপিক্সেল কিন্তু ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। তো ক্যামেরা যদি কথা বলি OnePlus-এর ক্যামেরা সত্যি কথা বলতে খুব ভালোই হয়। আর এইখানে ক্যামেরা যদি কথা বলি এটা ডিসেন্ট, কিন্তু যেমন OnePlus-এর ক্যামেরা হয় সেই রকম কিন্তু ডিসেন্ট একটা ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। ওকে, তো এরপর কথা বলবো যে এই মোবাইলের যে ব্যাটারি। কারণ মোবাইলে শুধু স্পেসিফিকেশন যদি কথা বলি এখানে যে পারফরমেন্স আর ক্যামেরা ডিসপ্লে ভালো হলে হয় না, মোবাইলটাকে যে চালাবে সে হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি যদি ভালো না হয় তাহলে কিন্তু মোবাইলের বেশি হাই স্পেসিফিকেশন হাই ডেফিনিশন দিয়ে কোনো কাজ হয় না। ঠিক আছে, তো এখানে যদি কথা বলি যে ব্যাটারি, তো ব্যাটারি কিন্তু এখানে 6700 mAh কিন্তু একটা বড় ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। আর তার থেকে ভালো দিক যেটা করেছে OnePlus, এর সঙ্গে যে চার্জার দেওয়া হচ্ছে সেটা কিন্তু 100 ওয়াটের সুপার বুক চার্জার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। তো কিন্তু কোম্পানি এরকমই কিন্তু ক্লেম করছে যে এই মোবাইলটা কিন্তু আধা ঘন্টার মধ্যে, মানে 30 মিনিটের মধ্যে কিন্তু এটা মোবাইলটা ফুল চার্জ করে দেবে এই চার্জারে। ওকে,
তো এই ছিল ফুল স্পেসিফিকেশন। এবার যদি কথা বলি আদার্স যে ফিচার্সগুলো, এখানে যদি কথা বলি এই মোবাইলটা কিন্তু যে ওএসে কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড কিন্তু 15 কিন্তু এর বেস করে কিন্তু এখন আপনার যে আউট অফ দ্য বক্স কিন্তু এটা পাবেন। আর তার সঙ্গে কালার ওএসে কথা বলি, কালার ওএসে কিন্তু 15 কিন্তু দেওয়া হয়েছে এর সঙ্গে। আর এর সঙ্গে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আছে তার জন্য কিন্তু এর সঙ্গে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন। তো এরপর আপনারা বলুন যে এই স্পেসিফিকেশন যদি এই মোবাইলটা লঞ্চ করে ইন্ডিয়াতে বা বাংলাদেশে, তাহলে সেখানকার প্রাইস কত কি হতে পারে এই মোবাইলটার, দেখি কজন আপনারা সঠিক উত্তর দিতে পারেন। ওকে, তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে যখন নতুন কোনো আপকামিং মোবাইল লঞ্চ হয় সবার আগে কিন্তু দিয়ে থাকি একদম বাংলা ভাষায়, পরিষ্কার ভাষাতে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।